বাপরে, রাতের বেলা একটা বড় খবর পাওয়া গেল। সেটা হচ্ছে পাচারের অর্থ পুনরুদ্ধারে দেশে বিদেশে ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। মানে এত কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এটা হলো পাচারের অর্থ, যেটা পুনরুদ্ধার করার জন্য এত টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। তবে কোন কোন দেশে কার কার কত সম্পদ অবরুদ্ধ করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি অর্থ মন্ত্রণালয়। এটা বললে ভালোই তো। আচ্ছা, না বললেও সম্পদ তো অবরুদ্ধ করা হয়েছে, এটা কি সরকারের অনুকূলে আসবে নাকি আসবে না, সেটাও একটু বোঝা দরকার। পাচারের অর্থ পুনরুদ্ধারে দেশে এবং বিদেশে থাকা বিভিন্ন শিল্প গোষ্ঠীর ৬৬,১৪৬ কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পদ সংযুক্ত বা অবরুদ্ধ করার খবর দিয়েছে সরকার। এর মধ্যে দেশে ৫৫,৬৩৮ কোটি টাকার এবং বিদেশে ১০,৫০৮ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে পাচার অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে। তার মানে এই সরকারের আমলে আর হচ্ছে না, এই সরকারের আর সময়ও নেই। তো ৫৫,০০০ টাকার মধ্যে ৫৫,০০০ টাকা অধিকাংশই তাহলে দেশে, কিন্তু বলা হয় যে বিদেশে পাচার হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। তো সেটা কই? তার তো সেই অনুযায়ী মাত্র ১০,০০০। এটা কিছুই না। দেশে হলো সহজ, এস আলমের যত সম্পত্তি আছে, শিল্প কলকারখানা, ওইগুলি মানে ক্রোক করলেই তো অনেক টাকা। এখন সেটাই কি তথ্য দিল কিনা এটা আর একটু বিস্তারিত হলে বুঝতে পারতাম। তবে কোন কোন দেশে কার কার কত সম্পদ হয়েছে সেটা বলা হয়নি। এদিন মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা এবং নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভা হয়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। যাই হোক, এখন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ১১টি কেসের জন্য গঠিত যৌথ অনুসন্ধান এবং তদন্ত দলের কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। ১০৪টি মামলা দায়ের হয়েছে, ১৪টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এই সম্পদগুলো সাইফুজ্জামান চৌধুরীর নাম আসছে, ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী। এটা তো মোটামুটি ৭টা দেশে বলা হচ্ছে তার নাকি সম্পদ আছে। এটা তো সেখানে ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ক্লেম বসিয়েছে যে সম্পদগুলো, ওই ক্লেমের হয়তো কিছু টাকা আসতেও পারে। তবে গভর্নর বলছে যে বাট সেটা কবে আসবে, ফেব্রুয়ারি আগে আসবে বা এপ্রিল, জুন, জুলাই, আগস্টে আসবে তা আমরা জানি না। এখন একটা মোটামুটি পরিমাণটা জানলাম, সেই পরিমাণটা যতক্ষণ সরকারের অনুকূলে না আসতেছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ দেখা যাবে যে এরা ক্ষমতাশালী, তারা মামলা টামলা করে পরে এখান থেকে বের হয়ে গেছে। আর আটক করার বিষয়টাও সঠিকভাবে হইল কিনা আইনগতভাবে, সেটাও আবার একটু বোঝা দরকার দর্শক।